এখন আমেরিকা ভারতের ডিফেন্স ডিল পাওয়ার জন্য সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত আমেরিকা ভারতকে যে ফাইটার জেট দিতে চাইছিল না, এখন আমেরিকা সেই ভয়ানক হাতিয়ারকে ভারতকে দেওয়ার জন্য রাশিয়া আর ফ্রান্সের সাথে লড়াই করছে। ভারত যে 114টা যুদ্ধ বিমান কিনতে চলেছে তার সবথেকে বড় খবর 2024-এ বেরিয়ে আসছে। খবর এটা যে বোয়িং কোম্পানি আমেরিকার সবথেকে বড় হাতিয়ার তৈরি করার কোম্পানি এবং পুরো পৃথিবীতে দ্বিতীয় সবথেকে বড় হাতিয়ার তৈরি করার কোম্পানি, সে তার তৈরি F-15EXকে, যেটা ভয়ঙ্কর এবং শক্তিশালী যুদ্ধবিমান, সেটাকে কেনার জন্য ভারতের বায়ুসেনাকে প্রস্তাব পাঠিয়েছে। এই F-15EX ডাবল ইঞ্জিনের সাথে আসে, আর এটার সবথেকে বড় বিষয়, এই ফাইটার জেট অনেক যুদ্ধ লড়েছে। ইরাকের যুদ্ধ নিয়ে নিন, কিংবা সিরিয়ার যুদ্ধ অথবা ইসরায়েলের যুদ্ধ, অনেক যুদ্ধ এ লড়েছে। আর এখনও পর্যন্ত এর রেকর্ড রয়েছে, কোনো দেশ এই ফাইটার জেটকে মেরে নিচে ফেলতে পারেনি। অর্থাৎ এই যুদ্ধ বিমানের রেকর্ড তো খুবই ভালো। কিন্তু বোয়িং যে প্রস্তাব ভারতকে দিয়েছে, সেই প্রস্তাব রাফালকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছে। কিভাবে দেখুন। যেমন মিডিয়া রিপোর্ট বেরিয়ে আসছে, বোয়িং ভারতকে বলেছে, যদি আপনি এই F-15EX যুদ্ধবিমানকে নেন, তাহলে আপনার 114টা যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে যতগুলো কম্পিটিশান রয়েছে, তা সুখোই 30 হোক বা 35, রাফেল হোক অথবা FA-18 সুপার হর্নেট হোক বা ইউরো ফাইটার টাইফুন হোক, যে কোনো যুদ্ধবিমান নিয়ে নিন, সবগুলো থেকে এটা সব থেকে বেশি পাওয়ারফুল। এই যুদ্ধবিমানের গতি সবার থেকে বেশি, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যুদ্ধবিমান বাকি সমস্ত যুদ্ধবিমানের থেকে বেশি হাতিয়ার নিয়ে যেতে পারে। বলা হয় এই ফাইটার জেট ফুল ক্যাপাসিটিতে রাফেলের থেকে 50% বেশি হাতিয়ার নিয়ে যেতে পারে, অর্থাৎ শত্রুর উপরে বেশি বোমা ফেলতে পারে। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যত কম্পিটিশানের যুদ্ধবিমান রয়েছে সবার থেকে এর দাম অনেক কম। শুধু তাই নয়, বোয়িং এর সাথে সাথে আরও অফার দিয়েছে ভারতকে, যে প্রথম দিন থেকেই আপনার কাছে যতগুলো নিজের মিসাইল রয়েছে, যেটা আপনারা নিজে তৈরি করেন, যেমন অস্ত্র মিসাইল, ব্রহ্মোস মিসাইল, এই সব কিছুই আপনি এটাতে লাগাতে পারবেন। আর এই যুদ্ধবিমানের এমন এক বিষয় রয়েছে যেটা ভারতের বায়ুসেনাকে পর্যন্ত ভাবতে বাধ্য করেছে, সেটা হলো আমেরিকা বলেছে, আমাদের এই F-15EX এর মধ্যে পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট মিশন কম্পিউটার রয়েছে। অর্থাৎ আপনি যদি যুদ্ধের ময়দানে যান, তাহলে সব কিছু রিড করা এবং এক্সিকিউট করার জন্য এর ভেতরে যে কম্পিউটার লাগানো রয়েছে, তা ওয়ার্ল্ডের অন্য যে কোনো যুদ্ধবিমানের থেকে অনেক দ্রুত কাজ করে। এই যুদ্ধবিমানের ইউএসপি যেটা আপনাকেও আকর্ষণ করবে, যে এর মধ্যে একসাথে 22টা বড় মিসাইল লাগানো যেতে পারে। কারণ এই যুদ্ধবিমানের সাইজও অনেক বড়, আপনি একে মিনি বোম্বারও বলতে পারেন। এই 22টা মিসাইলের মধ্যে এক বিশেষ মিসাইল রয়েছে, যাকে হাইপারসনিক মিসাইল বলে, আর সেই মিসাইলকেও এর মধ্যে লাগানো যেতে পারে। আমেরিকা এই যুদ্ধবিমানকে এই জন্যই তৈরি করেছে, যাতে তারা এটার মধ্যে হাইপারসনিক মিসাইল সিস্টেম লাগাতে পারে। আর ভারতকে এই হেভিওয়েট যুদ্ধবিমানের অফার করা হয়েছে, যার জন্য আমেরিকা টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি রয়েছে। আমি আপনাদের এই প্রপোজালের পুরো বিষয়টাকে জানিয়ে দিলাম, কিন্তু এবার প্রশ্ন, যে ভারতের কি এটা কেনা উচিত হবে? অফারটা তো খুবই ভালো, কিন্তু এটা বায়ুসেনা সিদ্ধান্ত নেবে যে তাদের কেমন ধরনের যুদ্ধ বিমানের প্রয়োজন। রাফেলকে যদি দেখেন, তাহলে এয়ার টু এয়ারে যুদ্ধ করার জন্য এটা সুপিরিয়র যুদ্ধবিমান। যদি আপনি অন্য কোনো দেশের যুদ্ধবিমানকে মেরে ধ্বংস করতে হয়, তাহলে রাফেলকে ব্যবহার করা হয়। কিন্তু F-15EX অনেক আলাদা। এটাকে আপনি দ্রুত গতির হাতি বলতে পারেন। এর কাজ হলো, আপনাকে যদি অন্য কোনো দেশের ওপরে বোমা ফেলতে হয় অথবা তাদের ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করতে হয়, অন্য দেশের সুরক্ষা কবচকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হয়, তাহলে আপনি সেখানে এটাকে পাঠাতে পারেন, যাতে যে কোনো দেশের ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে এবং এর পিছন থেকে বাকি সেনা, বাকি এয়ারফোর্স ঢুকতে পারে। মনে রাখবেন, এই যুদ্ধবিমানকে কোনো দেশ মেরে নিচে ফেলতে পারেনি,
দুটোই যুদ্ধবিমান রাফেল এবং F-15EX খুবই ভালো, কিন্তু ডিসাইড বায়ুসেনা করবে যে এই দুটো যুদ্ধবিমানের মধ্যে কোন যুদ্ধবিমান তাদের জন্য সবথেকে ভালো হবে, কারণ দুজনের ব্যবহার একটু আলাদা। আপনি এই ডিল নিয়ে কি মনে করেন? ভারতের কি F-15EX নেওয়া উচিত নাকি রাফেল নেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।